বিয়ের অলিখিত একটি নিয়ম আংটি পরানো। বাগদান কিংবা বিয়ের সময় অনামিকায় আংটি পরানোর রীতি পুরো বিশ্বেই রয়েছে। প্রিয় মানুষের দেওয়া আংটি আগলে রাখেন স্বামী স্ত্রী দুজনেই। বিয়ের একটি বিশেষ চিহ্ন এটি। প্রশ্ন হচ্ছে, সব সময় হাতের অনামিকাতেই কেন বিয়ের আংটি পরানো হয়? অন্য কোনো আঙুলে কেন পরানো হয় না? এর কি কোনো বিশেষত্ব রয়েছে? ধারণা করা হয় আংটি পরানোর এই রীতির সূচনা হয় পাশ্চাত্যে। প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করতেন মানুষের বাঁ হাতের অনামিকার সঙ্গে সরাসরি হৃৎপিণ্ডের সংযোগ রয়েছে। তারা এর নাম দেন ভেনা অ্যামেরিয়াস বা ভালোবাসার ধমনী। এই বিশ্বাসের কারণে বিয়ের আংটি পরানোর জন্য এই আঙুলটি বেছে নেওয়া হতো। আংটির আকারেও ছিল বিশেষত্ব। প্রথম দিকে বিয়ের আংটি হিসেবে কেবল গোলাকার আংটি ব্যবহার করা হতো। মনে করা হতো দুটি প্রেমপূর্ণ হৃদয়ের মিলন ঘটবে গোলাকার আংটির রূপ ধরে। বৃত্তের কোনো প্রান্ত নেই, এর যাত্রা অসীম, ভালোবাসারও কোনো প্রান্ত থাকে না। এই বিষয়টিকে তুলে ধরতেই বিশেষ এই আকার দেওয়া। যদিও ধমনী তত্ত্বের কোনো বৈজ্ঞানিক সত্যতা মেলেনি, তাই এই আঙুলের সঙ্গে হৃদয়ের সংযোগ রয়েছে এমন ধারণাও আসলে কতটা বাস্তব সে বিষয়ে কিন্তু সংশয় থেকে যায়। অনামিকা নিয়ে চীনা উপকথায় আরেক ধরনের তত্ত্ব আছে। চীনারা বিশ্বাস করে হাতের 5 আঙুল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রকাশ করে। এই তত্ত্বের ছোট একটা পরীক্ষাও আছে। বলা হয় আমাদের বুড়ো আঙুল প্রতিনিধিত্ব করে আমাদের বাবা মাকে, তর্জনী প্রতিনিধিত্ব করে সন্তানদের, মধ্যমা প্রতিনিধিত্ব করে নিজেকে, আর অনামিকায় আছে জীবনসঙ্গী, আর সর্বশেষ কনিষ্ঠায় আমাদের নাতি নাতনিরা। এবার দুই হাতে সবগুলো আঙুলের মাথা পরস্পর স্পর্শ করুন। মধ্যমা আমাদের নিজের চিহ্ন, তাই একে ভাঁজ করে ভেতরের দিকে রাখুন যাতে মধ্যমার গাঁট দুটো লেগে থাকে। এবার এক এক করে উপরে থাকা আঙুলগুলো আলাদা করার চেষ্টা করুন। দেখবেন বুড়ো আঙুল আলাদা করা যায়। এর মানে হলো আমরা বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাই বা যেতে হয়। তর্জনীও আলাদা করা যায়, মানে আমাদের সন্তানেরাও সব সময় আমাদের সঙ্গে থাকে না। কনিষ্ঠাও তাই, নাতি নাতনিরাও সারা জীবন পাশে থাকে না। খেয়াল করলে দেখবেন সব আঙুল আলাদা করা গেলেও মধ্যমা দুটো ভেতরের দিকে ভাঁজ করে রাখা অবস্থায় কেবল অনামিকা কখনো আলাদা করা যায় না। এর মানে হলো সঙ্গীর সঙ্গে থাকতে হবে সারা জীবন। এজন্যই অনামিকায় আংটি পরানো হয় বলে চীনারা বিশ্বাস করে। এই বিশ্বাস এখন শুধু চীনাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, সেখান থেকে সারা পৃথিবীতেই ছড়িয়ে গিয়েছে। আবার 16 শতকে বিখ্যাত ডাচ চিকিৎসক লেভিনাস লেমনিয়াস তার বইতে লেখেন, কোনো নারী নিজের অনামিকায় থাকা সোনার আংটি ঘষতে থাকলে তার হৃদয়ে এক ধরনের মৃদু আলোড়নের সৃষ্টি হয়, যা তার দেহ ও মন সতেজ করে রাখে। যদিও এ সমস্ত তত্ত্ব বা উপকথার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, কিন্তু তবুও বংশ পরম্পরায় সৃষ্টির শুরু থেকে না হলেও অনেক বছর আগে থেকে কিন্তু এই রীতিটি সকল দেশে সকল সংস্কৃতিতে চলে আসছে। আর বর্তমানে তো এটা একটা বড় ধরনের উৎসবে পরিণত হয়েছে। বিয়ের আগে আংটি বদল ছাড়া বিয়ে হচ্ছে এমনটা যেন অনেকটা মানাই যাচ্ছে না। সকল বিয়ের অনুষ্ঠানে কিন্তু এটি একটি আবশ্যিক রীতিতে পরিণত হয়েছে। তবে এই তত্ত্বর সত্য মিথ্যা যাই থাকুক না কেন, বিষয়টা কিন্তু বেশ ভালোই। বর্তমান সময়ের সকলেই কিন্তু এই ব্যাপারটি বেশ উপভোগ করছে। সবার আংটি বদল অনুষ্ঠান জমকালো ভাবে না হলেও
মোটামুটি ঘরোয়াভাবে হলেও কিন্তু সবাই এই অনুষ্ঠানটি করছে। আসলে বর্তমানে সবাই যেভাবে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই সবসময়ই কিন্তু একত্রিত হওয়ার জন্য কোনো একটা ফাঁকফোকর খুঁজতে থাকে। আর সেটা যদি হয় এমন একটা শুভ অনুষ্ঠান, সেক্ষেত্রে তো কথাই নেই। সকলে একত্রে হয়ে দল বেঁধে হৈ হৈ নাচ গান আর এই সমস্ত রীতিনীতি পালন করতে কিন্তু বর্তমান সময়ের তরুণ প্রজন্ম ছাড়াও বয়স্ক যারা রয়েছেন তারাও বেশ উপভোগ করছে। সাম্প্রতিক সময়ের মধ্যে আপনাদের যাদের আংটি বদল অনুষ্ঠান হবে কিংবা হয়েছে, আপনাদের সকলের জন্য শুভকামনা। আর যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা, যেন আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে কাছে পেতে পারেন চিরদিনের জন্য একান্তভাবে। আপনাদের সকলের জীবন হাসি আনন্দ ভরে উঠুক, কানায় কানায় মুখরিত হোক সমস্ত শুভ ঘটনাগুলো। অনেক অনেক ধন্যবাদ।